সরকারি অফিসের ভিতরে কি যে সন্ত্রাস রাখছে আমাদের শ্রমিকের উপরে হামলা করার জন্য? এখানে পুলিশ তাহা সত্ত্বেও কি জন্য আমাদের উপরে হামলা করবে? বিচার আমরা চাই, যতক্ষণ আমাদের বিচার আমরা না পাবো, আমাদের ন্যায্য পাওনা না পাবো, ততক্ষণ আমরা এখান থেকে পদত্যাগ করবো না। আমরা রক্ত আমাদের শ্রমিকের ঝরছে, আমরা দরকারে আরো রক্ত দিব, তারপর আমরা এখানে অবস্থান করবো। এটাই আমাদের সরকারের কাছে দাবি। এই দাবি আমাদের যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা এখান থেকে থাকবো, এরাও ভিতরে থাকবে, এরা বেরোবে না। এদের যদি বেরোতে হয় যে আমাদের ওয়ার্কারের শ্রমিকের উপর হামলা করছে তারা আমাদের হাতে তুলে দিতে হবে, তারপরে আমরা এখান থেকে ছেড়ে দেবো। ওনারা ভিতর থেকে আমাদেরকে আক্রমণ করছে, আমাদের একজন শ্রমিক মহিলাকে ভিতর থেকে বেড দিয়া মানে পার দিছে, ওনার রক্ত বাইরে পরে মেডিকেল নিয়ে গেছে ওনাদেরকে। ওটা তো একটা সরকারি অফিস, পুলিশ টাকা শর্তে, সেনাবাহিনী টাকা শর্তে, তারপরে আমাদের শ্রমিকের উপরে কেন করতে হবে? ওটা কি কোনো বিচার নাই? আমরা আমাদের পাওনা দিতে হচ্ছে চাই, সে সাথে চাই আমাদের যে ভাই মারা গেছে তা সেটা হচ্ছে মারা যাওয়া না, সেটাকে হত্যা করা বলে। যে আমাদের মালিক খুনিকে হচ্ছে খুনির আমরা বিচার চাই। আপনারা কোন প্রতিষ্ঠানে কর্মরত? স্টাইল ক্যাপ লিমিটেড, স্টাইল ক্যাপ লিমিটেড ও ইয়াংস বিডি লিমিটেড, একই মালিকের দুইটা ফ্যাক্টরি। আমাদের টাকা, আমরা এটাই দাবি, আমাদের টাকা আজকের ভিতরে আমাদের মালিক আনা আমাদের পাওনা আদায় করে দেন, এটাই হচ্ছে কথা। আমরা যত না ভালোভাবে ঈদ করি, সন্তান স্বামী নিয়ে ঈদ করি। আর আরেকটা কথা, যে ভাই মৃত্যুবরণ করছে, ভাইয়ের পাই টু পাই হিসাব যাতে ভাইয়ের আমরা পাওনা পাই। তার বাবা আছে, তার মা আছে, তার মা বাবা আশ্বাস হয়ে রয়েছে আমার ছেলে টাকা পাবে, মার্কেট করে আমাদেরকে নিয়ে আসবে, তারও মনের ভিতরে অনেক আশ্বাস। আজকে তার ছেলে নাই আমাদের মাঝখান থেকে, তার বাপ মা এই বেদনা কেমনে মেনে নেবে মনের? ওনারা ভিতরের দিকে বলে যে আমাদের ছেড়ে দাও। আমরা বলছি ভাই আমরা তো না খেয়ে না দিয়ে এখানে বসে আছি, আপনারা ওখানে একটা দিন কষ্ট করেন আমাদের জন্য, আপনারা যদি ওখানে থাকেন তাহলে আমরা একটা ডিসিশন পাবো। ওনারা ভিতরের দিকে আমাদের নানান রকম ভাবে কথাবার্তা বলে যে আমাদের জন্য ওরা আটকে রয়েছে, ওরা কি ওয়ার্কার, ওরা বাইরের লোক। আমরা বলছি আপনারা বাইরের লোক, আপনারা তো সরকারি কর্মকর্তা, আপনারা যে কোনো একটা চাপ দিলে আমাদের তো একটা ডিসিশন দিব। ওনারা সেটা মানে না, ওনারা ভিতরেতে মানে করে চিল্লাপাল্লা করে। পরে আমাদের ছেলেপিলে বলছে যে আপনারা চিল্লাপাল্লা করেন কেন? ওনারা বলছে আমাদের অনেক গালিগালাজ করে। পরে আমাদের ছেলেপিলে বলছে আপনারা গালিগালাজ করেন কিসের জন্য? পরে ভিতরের থেকে বলছে, আমাদের এখান থেকে একজন বলছে যে ভাই আপনারা এত চিল্লাচিল্লি, আমরা না খেয়ে না দিয়ে এখানে পড়ে রয়েছি, আপনারা কি একটা দিন কষ্ট করতে পারেন না? এটা বলার কারণে ভিতরের দিকে আমাদের বেড নিয়ে ওরা মারধর শুরু করছে। এখান থেকে আমাদের মারবে, আমাদের বলে আমরা আওয়ামী লীগ, আমরা মানে ঘুষখোর, আমরা এটা ওটা নানান রকম কথাবার্তা বলে। ওখান থেকে মেরে আমাদের একজন রক্তাক্ত করছে। কেন ওরা এটা করবে কেন? ওরা সরকারি কর্মকর্তা, এদের এটার অধিকার ওদের কে দিচ্ছে যে আমাদের উপরে হামলা করার? ওরা কি পারে না আমাদের জন্য লড়াই করতে? ওদের অধিকার নাই আমাদের জন্য লড়াই করার জন্য। এটা কি আমাদের সরকারি দেখেন, এটা সরকারি কর্মকর্তা, এখানে সরকারি সবাই চাকরি বাকরি করে, ওদের অধিকার আছে সবার আমাদের উপরে ওদের করার জন্য। ওরা এগুলো করে না, না করে ওরা আমাদের উপরে হামলা করে। কারণ এই বিচারটা আমরা চাই আপনাদের কাছে, এটা সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের দায়িত্ব, আমাদের বিচার আছে যে কেন আমরা হামলা করছে। এখান থেকে আমাদেরকে ডেট দিছে যে 20 তারিখে স্যালারি দিবে জানুয়ারি মাসের, আবার রানিং মাসে দিবে ফেব্রুয়ারি মাসের ফুল বেতন, আবার বোনাস। কিন্তু আমরা 20 তারিখের বেতনটাও পাই নাই। এই জন্য আমরা এই জায়গায় আসছি আমাদের টাকা পাওয়ার জন্য, ন্যায্য পাওয়ার জন্য আসছি, আমাদের অধিকার নিয়ে আসছি। কিন্তু ওনারা আমাদের উপরে ভিতর থেকে আমাদের উপরে হামলা করতেছে কি জন্য? ডক্টর ইউনূস স্যার কি এখানে এগুলো দেখতেছে না যে আমরা শ্রমিক? আর ভিতর থেকে লোকেরা বলতেছে যে ওরা গার্মেন্টস শ্রমিক না, ওনারা আওয়ামী লীগ।